পাঁশকুড়ার খিরাই নামটা এখন কারোর কাছে অজানা নয়। সোশ্যাল মিডিয়ার যুগে ভ্যালি অফ ফ্লাওয়ার বা ফুলের উপত্যকা হিসেবে পরিচিত এই খিরাই নাম ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে ফুলের জন্য আসেন অসংখ্য মানুষজন। ফুল প্রেমীদের কাছে বর্তমানে রীতিমতো জনপ্রিয় স্থান হয়ে উঠেছে এই খিরাই গ্রাম। নেট দুনিয়া যে বিশ্ব সংসারের অনেক অজানা জায়গাকে প্রসিদ্ধ করে তোলে তার অন্যতম উদাহরণ খিরাই গ্রাম। এই গ্রামের মানুষের সাবেক রোজগার ফুল চাষ যুগ যুগ ধরে চলে আসছিল। এক সময় যারা শুধুমাত্র এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তারাই জানতেন এই গ্রামের চরিত্র, কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রতিপত্তির জেরে সেই সামান্য খিরাই এখন ফুলের জন্য দেশ বিদেশে প্রসিদ্ধ হয়ে উঠেছে। নেট দুনিয়া ভাইরালের ফলে এখন অনেকেই এক কথায় চিনতে পারেন পাঁশকুড়ার খিরাইকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে ভ্যালি অফ ফ্লাওয়ার বা ফুলের উপত্যকা হিসাবে পরিচিত এই জায়গা। দিগন্ত বিস্তৃত রঙিন ফুলের শোভা, গাঁদা, চন্দ্রমল্লিকা, এস্টার, মুরগাই, গ্লাডিওলাস সহ বিভিন্ন রকমের ফুল চাষ হয়ে থাকে খিরাই নদীর তীরবর্তী এলাকায়। মূলত দোকানডা গ্রাম এবং খিরাই গ্রাম নিয়ে এই ফুলের এলাকা এখন রীতিমতো জনপ্রিয়, মূলত প্রকৃতি প্রেমিক মানুষদের কাছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আসেন অনেক মানুষজন। শুধুমাত্র পূর্ব পশ্চিম মেদিনীপুর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মানুষ। কেউ করছেন চড়ুইভাতি, কেউ বা মনোরম প্রকৃতির দর্শন করতে আসছেন এই এলাকায়। এই ফুলের মরশুমেও অসংখ্য মানুষ আসার ফলে এক প্রকার ছোটখাটো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে খিরাই গ্রাম। খুব ভালো লাগছে, চারিদিকে এত ফুল, এত রকমের ফুল, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। না না, আগের বছরে এসেছিলাম, এই সময় এসেছিলাম। সোশ্যাল মিডিয়া থেকেই তো সব। না না, আমি, দিদি আর আমার দিদির হাজবেন্ড। কতক্ষণ থাকবেন? এই বিকেল 4:30-5টা। আগামী বছর আবার আসবেন না? এবছর আবার সময় যদি হয় তেমন ইয়ে হয় যদি তাহলে আসবো। এখানে পরিবেশটা কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো। চারিদিকে এত ফুল দেখলে তো মন ভালোই হয়েই যাবে এমনিতেই। হ্যাঁ, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। প্রায় মাস দেড়েক ধরে চলে এই ফুলের মেলা। সব মিলিয়ে এখন রীতিমতো জমজমাট এই খিরাই গ্রাম। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ট্রেন্ডিং হয়ে গেছে জানুয়ারি মাস মানেই সেরা এই ফুলের বাগানে ফটোশুট করা। পাঁশকুড়া থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।